প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমরা এসেছি গগনেন্দ্র আর্ট গ্যালারিতে। তো আজকে আমরা বিভিন্ন ছোট বড় বিভিন্ন শিল্পীর তাদের হাতের কাজ আমরা আপনাদেরকে দেখাবো। তাদের যে মনের বিকাশ কীভাবে তারা ছবির মাধ্যমে, রং তুলির মাধ্যমে দেখাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, সেটা আপনাদেরকে দেখাবো। তবে আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের প্রিয় দিদি সঞ্চিতা দি। তিনি আপনাদেরকে বিস্তারিত দেখাবেন এবং আপনাদেরকে বিস্তারিতভাবে ছবিগুলো বর্ণনা করবেন। চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি সঞ্চিতা আবার এসে গেছি আমাদের ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমরা আজ রয়েছি নন্দন চত্বরে গগনেন্দ্র আর্ট গ্যালারিতে। আমরা শিল্পীদের মাঝখানে রয়েছি, দু চার কথা বলি শিল্পীদের সাথে, তাদের মননের সৃজনে এবং তা প্রকাশের ভঙ্গিতে কি করে ভারতীয় শিল্প সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন এবং তার মাঝে প্রকৃতি প্রেম, বিশেষ করে রবীন্দ্র প্রেম, তার চিন্তা চেতনা চৈতন্য, একটা আচ্ছন্ন করা পরিবেশ, খুব সুন্দর, খুব সুন্দর। সবকিছু মিলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি আপন ছন্দে, ভালো মন্দে। নমস্কার দাদা, আমাদের ভ্যারাইটিজ ইনফরমেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা কভার করতে এসেছেন, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আমাদের প্রাপ্তি কিন্তু আপনার পেছনেই রয়েছে। অবশ্যই, একদম। কোন শিল্পীর সৃষ্টি? আচ্ছা, এখানে দেখি সৌরভ বলে একজন আছেন। তো উনি সবে মানে আর্ট ফিল্ডে এসেছেন, সবে কাজ শুরু করেছেন। তো উনি এই রবীন্দ্রনাথটা আঁকার পেছনে আরেকটা লজিকও আছে। তো আমার এক বন্ধু আছেন, তিনিও অর্গানাইজিং করে থাকেন। তো তারও 4 তারিখে শো আছে। তো রবীন্দ্রনাথ নিয়েও উনি কাজ করছেন। তো এই শোটাতেও রবীন্দ্রনাথ আসলো, পরের শোতেও রবীন্দ্রনাথ আসছে। তাহলে আমরা শুরু করি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথকে দিয়ে। অবশ্যই। আসলে সবকিছুতেই তুমি প্রাণের মাঝে বসত করা প্রাণবাউল। অবশ্যই। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। এই দুটোই ভারতীয় শিল্পের নিদর্শন বহন করছে, কারণ খুব সম্ভবত মনে হচ্ছে মা এবং সন্তান, এবং এটা মনে হচ্ছে কোথাও গিয়ে বিজয়ার ছোঁয়া আছে। তার সাথে আমাদের দুর্গোৎসব, সাম্য মৈত্রী ভাতৃত্বের যে উৎসব, সেই ভ্রাতৃত্বের বন্ধনকে আবদ্ধ করছে। এবার শিল্পের চোখে আপনি বলুন, আমি তো খুব সাধারণ। ইনিও যিনি আছেন শম্পা দাস বলে, উনি অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক দূর থেকে, সম্ভবত আসানসোল থেকে উনি আসছেন। তো অনেক দূরের থেকেই আসছেন। তো উনিও কিন্তু একদম নবীন শিল্পী, সবে শুরু করেছেন পথ চলাটা। তো আমাদের এবারে যখন ওপেন হলো, আমরা মানে সিনিয়র আর্টিস্টরা ওপেন করতে এসেছিলেন, কিন্তু আমাদের বলা ছিল যে যারা এবারে প্রথম ছবি ডিসপ্লে হচ্ছে, যারা ফার্স্ট ডিসপ্লে করছে, তো তারাই আমাদের মানে মোমবাতি, যেটা আমাদের মানে প্রদীপোজ্জ্বলন করাবে, মঙ্গল প্রদীপোজ্জ্বলন তাদের হাত দিয়েই হয়েছে। মানে একদম 10 বছরের একটি শিশু ছিল আমাদের। তো এটি আমাদের একটা নতুনত্ব, আমরা চেষ্টা করেছিলাম। আচ্ছা, আর এটাও ভারতীয় সংস্কৃতি। অবশ্যই। এবং বুদ্ধের একটি ছবি এবং শিশু আশীর্বাদরত ভঙ্গিতে। অবশ্যই। আচ্ছা, আমরা কথায় কথায় অনেকটা পথ পেরিয়ে এলেও আপনাদের সংগঠনের নাম জানা হয়নি। অবশ্যই, আমাদের যে সংগঠনটি আছে তার নাম হচ্ছে ক্রাফটিমেক। ঠিক আছে, তো এই ক্রাফটিমেক মানে বীজ বপনটা আমি করেছিলাম। তো ক্রাফটিমেক, আমার নাম উক্তি হোসেন। তো আমিও চিত্রকলার সাথেই যুক্ত, আমিও ছবি আঁকার সাথেই যুক্ত। তো আপনারা কি ইন্ডিয়ান আর্ট কলেজ? আমি ইন্ডিয়ান আর্ট কলেজে। আচ্ছা, 2009 সালে আমার পড়াশোনা। আপনি রবীন্দ্রভারতী? উনি লেখালেখির সাথে যুক্ত। আর উনি আমার ট্র্যাকের মানুষ। আরেকজন আছে সাগর। আচ্ছা, তো সাগর ব্যানার্জি, উনি রবীন্দ্রভারতী থেকে মাস্টার ডিগ্রি। আচ্ছা, আর আমি গ্রাজুয়েশন করেছি। আচ্ছা। তো
তারপরে আমি ওর সাথে কথাবার্তা হয়েছিল সাগরের সাথে যে আমরা এরকম কিছু কি করতে পারি যেখানে আর্টিস্টদের একটা মেলবন্ধন করা যাবে, কিন্তু নবীন আর প্রবীণ দুজনেই থাকবে। সিনিয়ররা তো অবশ্যই তাদের কাজের দ্বারা স্বীকৃতি পেয়েছেন, কিন্তু যারা নবীন আছে তারা কিভাবে ইন্সপায়ার্ড হবে, মানে প্রবীণদের কাজ দেখলে তো তারা ইন্সপায়ার্ড হবে। তো সেই জন্য আমরা নবীন আর প্রবীণের মেলবন্ধন করবার চেষ্টা করেছিলাম। আর আমরা এই 2024 সালেই প্রথম আমাদের অর্গানাইজেশন শো করে 2 তারিখ, জানুয়ারি 2 তারিখে শো হয়েছিল, যেটি চারু বাসনায় হয়েছিল যোগেন চৌধুরী স্যারের। তারপরে আমরা কাজটাকে আস্তে আস্তে এগোতে থাকি। তো তারপরে আমরা এইটা আমাদের 4 নম্বর প্রদর্শনী। বাহ, তবে এখানে একটা অসাধারণ জিনিস দেখলাম, কিছুটা ধর্মীয় প্রভাবও বলতে পারেন, একদম। আবার কিছুটা আধ্যাত্ম চেতনাও বলতে পারেন। তো একজন সাধু তপস্যারত, অবশ্যই। আশীর্বাদরত ভঙ্গিমায় রয়েছে। আর এটা হয়তো প্রাথমিক জীবনের প্রতিচ্ছবি। প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনের আমাদের যে ওঠা পড়া, হ্যাঁ, সেই প্রাত্যহিক জীবনে স্ট্রাগল সেই সেই একজন মা হয়তো জীবন ধারণের জন্য ফুটে তার তোলা। জীবন যুদ্ধ একদম একদম। প্রতিফলন। তো এই কাজটি হচ্ছে অরিজিৎ মৈত্রর কাজ। তো উনি সঙ্গীত শিল্পের সাথেও যুক্ত এবং খুবই পরিচিত একজন ব্যক্তিত্বের মধ্যে পড়ে। তো ওনার কাজ আছে, উনি একটি ঝড়ের ছবি এঁকেছেন। তো নিচের ছবিটিও খুব সুন্দর একটি ল্যান্ডস্কেপ। তো তারপরে স্বামী বিবেকানন্দ আছে, আইনস্টাইনের ছবি আছে। তো এরকম বহু শিল্পীর কাজ আছে। তো দেখতেই পাচ্ছেন এই কাজটি খুব অভিনব একটি কাজ। এই কাজটি এটি কিন্তু পেন দিয়ে ডট ডট করে করা। এটি জিকে নাথ বলে একজনের করা। পেনকে ডট ডট করে পয়েন্টালিজম করে এই কাজটি করা হয়েছে। এটি একটি অসাধারণ কাজ। তো আমি ওই জন্য এই কাজটিকে সিলেকশনে রেখেছিলাম। তো এই কাজটিও খুব সুন্দর কাজ, মানে একদম অভিনব, নতুনত্ব প্রকাশ পাচ্ছে। তো একটা এটা গাছের গাছের শুকনোটাকে উনি কিছুটা এঁকে গাছের ডালটা লাগিয়ে দিয়েছে। তো এই কাজটিও কিন্তু খুব অভিনব কাজ আছে। এটি মিলন মণ্ডল বলে একজন আর্টিস্ট, উনি কাজ করছেন। এছাড়া উনি মানে উনি অ্যাকচুয়ালি শিক্ষকতার সাথেও যুক্ত। তো উনি সাধারণত পোর্ট্রেট করেন পাতাগুলোর ওপরে কাটিং করে। তো সেটি খুবই একদম মানে নজর কাড়া ব্যাপার। তো উনি নন্দীগ্রাম থেকে এসে কিন্তু এই শোটা মানে পার্টিসিপেট করেছেন। মোটামুটি সারা পশ্চিমবঙ্গ জড়িয়ে নিয়েছেন মোটামুটি আপনারা। একদম একদম আমাদের 61 জন শিল্পী এই শোতে একসাথে আছে। আচ্ছা। তো এটা হচ্ছে, এখানে দেখুন আরো শিল্পীদের কাজ আছে, সবারই তো মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে অতনু দে বলে একজন আছেন। আচ্ছা। উনি মানে আমাদের কভারও করেন আর্ট ফিল্ডটা, তার সাথে উনি ছবিও আঁকেন। তো এখানে দেখছেন ল্যান্ডস্কেপ আছে। তো এটি একটি বাচ্চার কাজ, দেখে নিন কত অল্প বয়সী বাহ, একটি শিশুর কাজ। খুব সুন্দর, খুব সুন্দর, কত অল্প অসাধারণ। বয়সী একটি শিশুর কাজ, অসাধারণ, পোর্ট্রেটটা কি অসাধারণ করেছে। এবং চোখ দুটো একদম। ভীষণ সুন্দর, খুবই খুব সুন্দর। কথা বলা চোখ। তো এইদিকে কিছু আছে, এই কাজ দুটিও খুব সুন্দর কাজ। এটাও বেশ সুন্দর। একদম। এটি হচ্ছে সিমসন প্রসূন দাস বলে একজন আর্টিস্ট আছেন। তো ওনার কাজ, উনি অ্যাবস্ট্রাক্ট কাজ খুব ভালো করেন এবং আমাদের মানে অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। মানে আমাকে খুব মানে অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হিসাবে ও দাদা হিসাবেও কাজ আমাদের সাথে আছে। তো খুবই অসাধারণ কাজ দুটি। এটি একটি নৌকার অ্যাবস্ট্রাকশন আছে, ঠিক আছে। তো এবার আমরা এদিকটায় আসবো। ধীরে ধীরে আমরা হ্যাঁ, এগিয়ে চলেছি। এবার কিছুটা আবার আচ্ছা, অন্য ধরনের এটি- নতুনত্ব এটিও পাওয়ার একটি আশায়। বাচ্চা ছেলের কাজ। এরও প্রায় 8-10 বছর বয়স। এত সুন্দর ল্যান্ডস্কেপ করেছে, মানে খুবই বাচ্চা, 10 বছর কি 8 বছর বয়স। আচ্ছা, এটি হচ্ছে অমিতাভ গুপ্ত বলে একজনের কাজ। তো ও খুব সুন্দর কাজ করছে। ও যদিও আমাদের থেকে মানে একটু বয়সে অনেক ছোট, কিন্তু খুব ভালো কাজ করছে। অ্যাজ এ আর্টিস্ট হিসেবে খুব ভালো কাজ করছে। দুর্গাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মায়ের একটি রূপ ফুটিয়ে তুলেছে। এখানে কিছু পোর্ট্রেট আছে, দেখতে পাচ্ছেন। প্রসূন মণ্ডল বলে একজনের কাজ আছে। তিনিও সম্প্রতি কাজ শুরু করেছেন। আমরা সবাইকেই চেষ্টা করি যারা ছবি আঁকার সাথে যুক্ত হচ্ছেন বা নতুন ছবি আঁকছেন তাদেরকে আমি যুক্ত করার চেষ্টা করি। এখানেও কিছু কাজ দেখতে পাচ্ছেন। এটি দীপশিখা নাথ দে বলে একজন আছে, তার কাজ আছে। আমি সবারই কাজ তো নাম ধরে বলা হ্যাঁ, সম্ভব না। না। আমি চেষ্টা করছি পুরোটা যতটা বলে দেওয়ার যায়। নবীন প্রবীণ মেলবন্ধন আছে। তো এটি একটি কাজ আছে নীলাঞ্জনা পাতি বলে একজন ভদ্রমহিলার কাজ। এটি খুব সুন্দর, উনি
কাপড়ের ওপর করেছে, Stitching এর ওপর। স্টিচিং এর ওপর কাজটা করেছে। এটি খুব নতুনত্ব একদম, খুব ইউনিক কাজ। এগুলো মোটামুটি হারিয়ে যাওয়া হ্যাঁ। কাজ। এটি বিনীতা দাস বলে একজন আছেন, তার কাজ। তো এরপরে এটি হচ্ছে অনুপম দা বলে একজন আছেন, অনুপম কান্তি চন্দ্র বলে একজন, ওনার কাজ। উনি কিন্তু নিজেও একজন নৃত্যশিল্পী, তো তার সাথে উনি ছবিটাও কিন্তু তাই এঁকেছেন। তো এটি একটি খুব মেলবন্ধন হয়েছে, ব্যাপারটা খুব সুন্দর একটা ব্যাপার। তো এটিও একটি অভিনব কাজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি কনসেপচুয়ালি খুব সুন্দর একটি কাজ। জয় জগন্নাথ। একদম একদম সুব্রত বাসুর কাজে, ঠিক আছে। আচ্ছা, এবার একটি ল্যান্ডস্কেপ আছে। এটি হচ্ছে সুপর্ণা সেন বলে একজন আছেন, তো তার কাজ একটি ল্যান্ডস্কেপ করেছেন। এই ল্যান্ডস্কেপই আছে কিন্তু একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে করেছে। তো এবার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে নারায়ণ দাস, খুবই সিনিয়র এবং পপুলার একজন আর্টিস্ট নারায়ণ দাস। তো ওনার কাজ, এছাড়া উনি লিজার্ড কোম্পানির মালিকও। তো তো আছে ওনার কাজ। তো এটিও নারায়ণ দাসের কাজ। তো আমাদের মনে হয় এটি সব থেকে বড় আকর্ষণ এই শোয়ের, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ। বাহ, আপনারা দেখুন খালি, খুব সুন্দর, অসাধারণ ল্যান্ডস্কেপ। খুব সুন্দর, কথা বলার এটি ছবি। নারায়ণ দাসের কাজ, শিল্পী নারায়ণ দাস। অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, মানে আমাদের অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, আমাকে প্রচন্ডভাবে আমার পাশে রয়েছেন, সাপোর্ট দিচ্ছে দাদার মতো। একদম সেইভাবে মানে তো কথা বলা ছবি। একদম কথা বলে কাজ, মানে এত সুন্দর, তাই না? খুব সুন্দর। ছবিরও তো একটা ভাষা আছে, একদম, একদম। সেও কথা বলে ওঠে। একদম। এবার আমরা এই দিকটা যাব। বলুন। আচ্ছা, এবার আমরা এটাও দেখছেন একটি ভাঙা নৌকার, কত সুন্দর, মানে ডিটেলসটা, মানে কত ধৈর্য ধরে একটি কাজ সম্পন্ন হয়। ওনার একটা কাজ করতে 2 মাস 3 মাস সময় লেগে যায়। খুবই ধৈর্য সম্পন্ন করে এই কাজগুলো, অসাধারণ কাজ, মানে বললেও ভুল বলা হবে। সত্যি বার্তাও দেয়া আছে। জলে প্লাস্টিক একদম, একদম। আমরা চলছি গ্লোবাল ওয়ার্মিং, একটা বার্তা কিন্তু একটা দিচ্ছে। অবশ্যই। এবার আমরা ওই প্লাস্টিকটা কিভাবে বর্জন করবো সেটাও এখানে আমাদের দেখুন, সচেতনতা। এই যে জলের ছোট ছোট, বোতল, মানে দেখেছেন প্লাস্টিক বোতলগুলো কত ডিটেলস, ছোট ছোট। প্রকৃতির সঙ্গে যে এবং সর্বোপরি ছবিটা আমার কাছে এমন কথা বলছে যে ভাঙার পরে নতুন গড়া হয়। অবশ্যই অবশ্যই, অসাধারণ কাজ, অসাধারণ। এবার আমরা এইদিকে আসবো। ইনিও খুব একজন সিনিয়র আর্টিস্ট, তারকনাথ মণ্ডল, ওনার কাজ। উনি রিয়েলিস্টিক কাজ করেন, তো ওনার কাজ। এবার আমরা ফটোগ্রাফি জোনে যাচ্ছি। আচ্ছা, আমরা বেশ এবার ফটোগ্রাফি জোনে যাচ্ছি। বেশ। তো এখানে সৌরভ বলে একজন আছেন, তো তার কাজ এই ফটোগ্রাফিগুলো, অসাধারণ ফটোগ্রাফি করে এবং আমাদের পুরো কভারটা ও করে, মানে টোটাল এক্সিবিশন ওপেনের সময় পুরো সিস্টেমটাতেই ও থাকে, ফটোগ্রাফির দিকটা ও কভার করে। আচ্ছা, ওর কাজগুলো এগুলো। আচ্ছা, এখানে আরো অনেক নতুন নতুন কাজ আছে, আপনারা দেখতে পাবেন। মৌসুম ব্যানার্জি বলে একজন আছে, অন্তরা সরকার বলে একজন আছেন, তো ওনার কাজ ফটোগ্রাফিগুলো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন ওরা। তো দেখতে পাচ্ছেন কত মানে রিয়েলিস্টিক, মানে ধৈর্য ধরে ফটোগ্রাফিটা করা হয়েছে। এখানেও photography। এবার আমরা চলে আসছি আরেকটি নতুন ফটোগ্রাফিতে। তো ইনিও ফটোগ্রাফি করেন, ইনি একটু ফিগারেটিভ ফটোগ্রাফি করে থাকেন। তো এবার আমরা এর পরের সেক্টরটা যাচ্ছি। এনার নাম পিনাকি চক্রবর্তী। ইনি 4টে একটি গ্রুপ হিসাবে জীবনের কিছু ঘটনাকে উনি তুলে ধরার চেষ্টা করেছেন 4টে ফটোর মাধ্যমে। তো বুঝতেই পারছেন আশা করি, পরপর সেটআপটাকে দেখলেন, লাস্টে কিন্তু অনন্তে গিয়ে মিশছে ছবিটা। তো এটা খুব সুন্দর একটা দিক তুলে ধরেছে। তো এবার আমরা একটু ক্রাফট আইটেমের দিকে বাহ, যাচ্ছি। বাহ। টোটন ভৌমিক বলে একজন আছেন, তো উনি এই কাজগুলো দিয়েছে, ক্রাফট আইটেম দিয়েছে।
তো এগুলো কিন্তু পাথরের ওপর পাথর জুড়ে করা, আচ্ছা। পাথর পেস্টিং, খুবই অভিনব কাজ। আর এইগুলো সব পুরো এই যে গাছের যে ফ্রেমিং গুলো দেখছে, ও কিন্তু গাছ থেকে গাছের ডাল। ডালগুলো সংগ্রহ করে ও নিজেই পুরো জিনিসটা Colour করে, করে পুরোটাই দেয়। ওর নিজে হাতে পুরো তৈরি জিনিসটা একদম। এবার আমরা একটু অন্য এইদিকে ধরনের। এবার আমরা অন্য একটু ধরনের কাজ দেখছি এখানে, দেখে নিন। অর্ধেন্দু প্রামাণিক বলে একজন আছে, উনি পেনের কাজ করেন। তো এই দুটো ওনার পেনের কাজ আছে, খুব সূক্ষ্ম কাজ কিন্তু মানে খুবই ধরে ধরে করেছেন কাজটা। এবার অন্তরাদি বলে একজন আছে, তো অন্তরাদির কাজ এই দুটি বাউলের ওপর করেছে, আমাদের গ্রাম বাংলার রূপটা একদম। ফুটে উঠছে। এবার আমরা এখন শেষের গ্রাম ছাড়িয়ে দিকে অবশ্য চলে শহর। একদম। এবার আমরা এইদিকে চলে আসছি দেবব্রত ব্যানার্জির কাছে। উনি সাধারণত মানে সাবেকিয়ানা নিয়ে কাজ করতে পছন্দ করেন, এবং আমাদের যে আগেকার যে কলকাতার যে পুরনো কলকাতার যে ব্যাপারটা ছিল, জমিদারি প্রথা, বাবু কালচার, তারপরে যে আমাদের পুরনো বাড়ি ঘর, আচ্ছা। তো সেইগুলোকে উনি তুলে ধরেন। আমি দেখলে দেখুন এখানে একটা দুর্গার মুখও খুব সুন্দর করে প্রকাশ পেয়েছে, ঝাড় লণ্ঠন। ঝাড় লণ্ঠন, এইগুলো আছে। এবার আমরা যাচ্ছি, এটিও ওনার কাজ, এই স্কেচটা মানে এই সেটটা ওনার, এই তিনটে সেট। আচ্ছা। এবার এই কাজটি একটু বিশেষত্ব আছে, এটা হচ্ছে অগ্নি সেন, এর বয়স 4.5 বছর। আছে আমার সন্তান, ঠিক আছে, ও। ওর এটা কাজ, ও অ্যাবস্ট্রাক্ট, আমিও কাজ করি, তো পাশে বসে ওই আঁকিবুকি করে। আপনি তো গর্বিত সেই- পিতা। সেই করতে করতে, এবং এটা আমার একটা বড় প্রাপ্তি, এই কাজটি যোগেন চৌধুরী স্যার দেখেছেন, এবং স্যার দেখে আমার ছেলের মাথা হাত দিয়ে বলছে তুমি এই কাজটা করতে থাকো। তো এটি আমার একটা বড় প্রাপ্তি। তো এখানে কিছু ল্যান্ডস্কেপ আছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করেছেন। তারপরে আমরা এবার এই দিকের জোনটায় যাব। এখানে কিছু প্যাস্টেল ওয়ার্কস আছে, দেখুন। আচ্ছা, এটি হচ্ছে রাজাবাবু বলে একজন আছে, রাজাবাবুর কাজ। উনি একটু কালার স্প্রেড করে কাজ করেন, খুব আচ্ছা, স্প্রে পেইন্টিং। অভিনব একটি কাজ, নতুনত্ব আছে কাজটার মধ্যে। এই সেটটা ওনার। এই যে মানে দেখুন, মানে শিল্পীর মানে চিন্তার মধ্যে দিয়ে তার প্রকাশ কাটে, যে পর্বতের চূড়ায় ওঠার যে যুদ্ধ আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু সেই ব্যাপারটা থাকে মনে হয় একদম। প্রতিনিয়ত কিন্তু আমরা যখন সকাল থেকে এটি এগিয়ে চলার প্রচেষ্টা এই প্রত্যেক। আর্টিস্টটিও একটি শিশু আর্টিস্ট, আমাদের ওরও প্রায় 8-10 বছর বয়স। তো 8-10 বছর বয়স ওনার। তো ও 3টে কাজ করেছে, খুব সুন্দর কাজ করে, এবং বুঝতেই পারছেন কাজ দুটো ল্যান্ডস্কেপ, আমাদের খুব সুকুমার সুন্দর, রায়ের ভীষণ স্কেচটাকে উনি কপি করেছেন। তো খুব সুন্দর পোর্ট্রেট করছে, নতুন মানে নতুন ট্যালেন্ট আমাদের নতুন আসছে, প্রজন্ম। নতুন প্রজন্ম আসছে একদম। তো এবার এখানে শ্রী বলে একজন আছে, সায়না শ্রী, ও পোর্ট্রেট করে বেশিটাই, তো এটা পেন্সিলে করা। তো এখানে আমাদের আরেকজন আছেন, এখানে অভিজিৎ চক্রবর্তীর কাজ। তো উনিও খুব সিনিয়র আর্টিস্ট। তো এটি ভ্যান গগের কাজ, ভ্যান গগের পোর্ট্রেট। এটিও ভ্যান গগ সিরিজের কাজ এটা। তো এই কাজটিও খুব সুন্দর, মানে নজর কাড়া একটি কাজ। মানে আমাদের পারিবারিক মানে সেই বন্ধন। সময় যে পারিবারিক মানে খাবার টেবিলটা কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেকটা ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ জায়গা ছিল। অবশ্যই। এরপরে দুটো কাজ, এই দুটো কাজও খুব সুন্দর দেখুন। তো প্রসেনজিৎ দাস বলে আর্টিস্টের নাম। তো এই দুটো কাজ আছে, এরপর দুটো ল্যান্ডস্কেপ আছে। আচ্ছা, এইটিও একটি পোর্ট্রেট একজন করেছেন, খুব সুন্দর। অতনু দে বলে যে আর্টিস্ট আছে, ওনার পোর্ট্রেটটা করেছেন। আর সর্বশেষে এবার আমি আমার কাজটা দেখিয়ে নিশ্চয়ই, শেষ নিশ্চয়ই। করছি। তো এইটি হলো আমার কাজ, এই দুটি কাজ, এই দুটি কাজ আমার। তো আমি এই দুটি কাজ আমার। তো আমার কাজের ছবির নাম আমি কিছু দিই না, আমি বলি যে অনন্ত যাত্রা। তো শিল্পী তার নিজস্ব খনন কার্যের মধ্যে দিয়ে তার জীবন চালাতে থাকে। তো
তো এইভাবেই আমি আনইউজ মানে যে মেটেরিয়ালগুলো ইউজ হয় না সেই মেটেরিয়ালসগুলোকে অনেক সময় কাজের মধ্যে ব্যবহার করি। তো ব্যবহার করে নিজের সৃষ্টিটাকে প্রকাশ করার চেষ্টা করি এবং এক্সপেরিমেন্টাল কাজ করতে ভালোবাসি। তো সেই প্রচেষ্টাই চলছে, বাকিটা আপনারা। আপনার কি রং দিয়ে কাজ করেন? আমি অ্যাক্রিলিক করে থাকি, বিভিন্ন রঙই ব্যবহার করে থাকি, কখনো আমি আগুনও ব্যবহার করি কাজের মধ্যে। অ্যাক্রিলিক দিয়ে কাজ করেন? অ্যাক্রিলিক দিয়ে করি, আগুনও ব্যবহার করি, কারণ অনেক সময় আচ্ছা। বার্ন করে দিই। আচ্ছা, যেমন এইগুলো আমি নিজে হাতে করে তৈরি করে আবার পেস্ট করি, খবরের কাগজের মিডিয়াম ব্যবহার করি। সবকিছু আমি বললাম একটা অনন্ত experimental। যাত্রা, দৈনন্দিন জীবনে যে মানে জিনিসগুলো আপনার কি অনন্ত যাত্রাটা সিরিজ? সিরিজ, এটা চলছে কাজটা। আচ্ছা, কারণ নিজের সৃষ্টির একটা নতুন হ্যাঁ, নাম হয়। এইটা চলছে, আপনার নামটাই অনন্ত যাত্রা। অনন্ত যাত্রা, এটা চলবে আচ্ছা। যতদিন আমি থাকবো না, এইটাই চলবে। আমাদের অনেক শুভেচ্ছা শিল্পীর প্রতি। অনন্ত যাত্রা চলতেই থাকুক, চলতেই থাকুক, চলতেই থাকুক, তার যেন শেষ না কোথাও হয়ে যায়। শিল্পীর সৃজন, শিল্পীর মনের মাধুরী, তার মাধুর্যে ভরপুর হয়ে থাকি আমরা সকলে। নতুন নতুন সৃষ্টি আসুক আপনার কাছে, আপনি তা প্রকাশ করুন আপনার মতো করে, আমরা একরাশ মুগ্ধতা তা উপভোগ করি। অনেক ধন্যবাদ আপনাদের দিদি, মানে আমাদের সাথে আসার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ। এবার অনেক। ওনার সাথে একটু কথা বলি। আমরা পেয়ে গেছি আরেকজন শিল্পীকে। নমস্কার, আপনার নাম বলুন। আমার নাম সাগর ব্যানার্জি। আমি রবীন্দ্রনাথ থেকে মাস্টার কমপ্লিট করে আমি ছবির জগতেই আছি। ছবি নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি, আমি গ্রুপ এক্সিবিশন করছি। যেমন আমার প্রখ্যাত শিল্পী আমার বন্ধু প্রিয়সন, ওর সাথে আমি গ্রুপ এক্সিবিশন করে যাচ্ছি। মানে জীবনের কর্ম এবং ধর্ম সবটাই আপনার হ্যাঁ, শিল্প। হ্যাঁ। আপনি কি মানে কি ধরনের কাজ করেন? আমি বেসিক্যালি কনসেপচুয়াল আর্ট আচ্ছা, প্লাস অ্যাবস্ট্রাক্ট মিলিয়ে আমি এটা করি। আচ্ছা। আপনি যে এমএ করেছেন রবীন্দ্রভারতীতে কিসের উপরে? আমি করেছি পেন্টিং নিয়ে মাস্টার। পেন্টিং এ মাস্টার। আচ্ছা, কোনো কারণবশত আপনার ছবি এখানে নেই। আমাদের সৌভাগ্য হলো না শিল্পীর ছবি দেখার, তবে আশা রইল ভবিষ্যতে হ্যাঁ, অবশ্যই দেখব। অবশ্যই অবশ্যই। সেই আশা এবং অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি, বন্ধুকে, শিল্পী বন্ধুকে। আমরা আরেকটু ছবি দেখব, পায়ে পায়ে আরেকটু এগিয়ে যাই, চলুন আমাদের সাথে। আমরা এই এক্সিবিশন কভার করতে এসে ঘুরতে ঘুরতে একজন শব্দ সৈনিকের সাথে আলাপ হলো। উনিও আসলে সৃজনশীল মানুষরা সকলেই বোধহয় একটা একগুচ্ছ ফুলের মতো, সবাই সবার সাথে জুড়ে থাকি এবং ভালো লাগা এবং ভালোবাসাগুলোও সেখানে কাজ করে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নিত্যানন্দ পাল, আচ্ছা হলদিয়া থেকে এসেছি। আচ্ছা, বন্ধুরই টানে এবং ছবির টানে। আসলে ছবি তো আমাদের জীবনের কথা বলে, ও সমাজের কথা বলে, দৈনন্দিন জীবনের কথা বলে। একটা ছবি একটা ভাষা তৈরি করে, যে ভাষা দিয়ে আমরা সমাজকে দেখি, জীবনকে দেখি এবং নতুন প্রজন্মকে দেখছি। এটা ধারাবাহিকতা, ঐতিহ্য সব কিছুই কিন্তু একটা ছবি। আমরা যেমন লিখি, আমরা ভাষায় প্রকাশ করি, কিন্তু একটা ছবির মাধ্যমে যে ভাষাগুলো প্রকাশ পায় না সেটা কিন্তু প্রকাশিত হয়। আসলে ছবিটা নীরব, কিন্তু নীরবতার ভাষা তো অসীম। এবং নীরবতার ভাষার যেরকম খুব কঠিন, সেরকম খুব প্রেমিকও নীরবতার ভাষা। আপনি শব্দ সৈনিক হিসেবে কিভাবে সেটাকে অনুভব করেন? আসলে আমরা তো জীবন দেখে লিখি, সমাজ দেখে লিখি। সমাজ যেমন একটা ছবির উপরে আমরা লিখতে শুরু করি, বিভিন্ন কোনো একটা বিষয় নিয়ে লিখি, সেইভাবে কোনো একটা ছবি তার সত্যিকারের ভাষাটা প্রকাশ করে। যদি আমরা সামনে মা দুর্গার ছবি থাকে, মা দুর্গার যে তার রূপ, তার যে বৈশিষ্ট্য, তার যে চারিত্রিক গঠন এবং আমাদের পৃথিবীটাকে যেভাবে সৃষ্টি দিয়ে তৈরি করে রেখেছেন, সেটাই কিন্তু মা দুর্গার ছবি দেখে আমরা এক চান্সে বুঝতে পারি যিনি একটা সৃষ্টি দিয়ে পৃথিবীটাকে ধরে রেখেছেন। আসলে মা দুর্গা তো প্রতীকী, আসলে উনি আমাদেরই গর্ভধারিণী। দুটো হাত আমরা দেখতে পাই আর বাকি 8টা হাত দেখতে পাই না। যেভাবে সংসারটাকে আগলে রাখেন মেয়েরা,
এটা মেয়েদের একটা প্রতীকী মা দুর্গা। আহ, দশভুজা, প্রত্যেকটি নারী দশভুজা। আমাদের সমাজের কাছে এইটুকু বার্তা অন্তত থাকুক যে আমরা মহিলাদের একটু হলেও সম্মান করি, তাহলে নিজের মাকে অসম্মান করা হয়, গর্ভধারিণীকে অসম্মান করা হয়। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এগিয়ে চলুক আপনার শব্দ ভাণ্ডার পায়ে পায়ে, আর সাফল্যমণ্ডিত হয়ে উঠুক আপনার লেখালেখির জগৎ। আচ্ছা, তোমার নাম কি? ঋষিতা চৌধুরী। আচ্ছা, তো নিজে আঁকো? কোনো কোনো সময় অ্যাজ আ হবি। আচ্ছা, হবি হবি, তুমি আঁকতে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা, আর কি পড়ছো? এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং যখন পড়ছো, আঁকা আঁকি তো দূরেই থাকে। আচ্ছা, সেটা তো পড়াশোনার তাগিদে। স্ট্রাকচার দেখি। তুমি কি এতে রয়েছো, সিভিলে? না, আমি এখনো অ্যাডমিশন নিইনি, আমি এক্সাম দিয়েছি, সিলেকশন হয়ে যাবে যা র্যাঙ্কিং আচ্ছা আচ্ছা, কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা, ভালোবাসা আছে আঁকার উপরে, সেই জন্যই চলে অনেক আসে। বছর আচ্ছা আমি শিখেছি। আচ্ছা, কিরকম লাগলো এখানে ঘুরে? খুবই সুন্দর লেগেছে, এত সুন্দর, মানে থিঙ্কিং স্কিলস এত ভাবে যে ভাবা যায়, এরকম ভাবে আঁকা যায়, কালারের এত সুন্দর ভ্যারিয়েশনস, খুব সুন্দর লেগেছে দেখে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, শিল্পীদের পক্ষ থেকে এবং গ্যালারির পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং Thank you. অভিনন্দন। জীবন পথে সুন্দর হোক, এগিয়ে চলো। আমরা পেয়ে গেছি খুদে না হলেও একটু বড় সড়ো, যাই হোক, আমাদের দর্শকদের কিন্তু খুব হাসি মুখ, আর বিশেষ করে ছবি দেখে মানে একদমই আপ্লুত। কেমন লাগছে? ভালো লাগছে এসে। কোন ছবিটা সবচেয়ে ভালো লাগলো? আকর্ষণ কোনটা? যাই হোক, মোটামুটি অনেকগুলোই ভালো লেগেছে, বোঝা যাচ্ছে। আকু খুব একটা না, ছোটবেলায়। আচ্ছা, ওয়াল পেন্টিং, বাহ, এটাও তো একটা সুন্দর ব্যাপার, ওয়াল পেন্টিং করা। সেটাও একটা মানে রঙের মাঝখানে ঘরকে সাজিয়ে তোলা, বাইরের দেয়ালকে সাজিয়ে তোলা, বা শিল্পী মন আছে বটে তোমার। আচ্ছা, তোমার কেমন লাগলো? ভালো লাগা আছে, মানে শিল্পকলার সাথে অনেকটা সময় থাকতে ভালো লাগা জন্মেছে। আমাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা কিছু না কিছু তো তাদের হাতে দিয়ে যেতে পারছি, যে রঙের সাথে, পেন্সিলের সাথে, পেনের সাথে ভালো লাগা এবং ভালোবাসার জন্ম দিয়ে থাকে তোমাদের মধ্যে। আরেকজন ক্ষুদে শিল্পীকে আমরা পেয়ে গেছি। এবার ওর আঁকা সম্বন্ধে দু চার কথা শুনে নিই ওর মুখ থেকেই। নমস্কার, আমার নাম অরিজিৎ সামান্তা। আমি 4 বছর এক্সিবিশন করছি, আমার স্যার বিশ্বজিৎ পল, তো ওনার কাছেই আমি অ্যানুয়াল এক্সিবিশন করি। তো আমি ফার্স্ট টাইম এখানে সুযোগ পেয়েছি। আর আমার এই দুটো ছবি, এইটা জাস্ট আমার একটু বেসিক্যালি একটু দার্জিলিংয়ে যাওয়ার শখ ছিল, তো ওই হিসাবে আমাকে এই করেছিলাম, কারণ আমি সেটা খারাপ ছিল, এই কারণে আমার এইটা এটা এমনি একটা সাজেশন দেখেছিলাম, তার সঙ্গে আমার একটু নিজের কাজ আর কি। তো সেইটাই। মন খারাপ থেকেও যে সৃষ্টি হয়, সেটার একটা খুব সুন্দর উদাহরণ। মন খারাপের মেঘ থেকেছে রোদ্দুর, তার মাঝে নতুনের সৃজন। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, বয়স অনুপাতে খুব সুন্দর সৃষ্টি। আর এটা সম্পর্কে বলো। এটা হচ্ছে আমি একটা সাজেশন দেখেছিলাম এরকম, তো সাজেশনে এরকম দেখলাম, আমার এই আর্কিটেকচারটা ভালো লাগলো, তো সেইটা থেকে আমি একটু নিজের একটু হালকা ওয়াশ করে পেইন্টটা করেছিলাম।
আর আর কিছুই না। আর এটা আমার একটু দার্জিলিং এ যাওয়ার শখ লেগে হয়েছিলাম, কারণ আমি যেতে পারিনি, আমি ঘুরতে পারছি না এখন, আমার পক্স হয়েছে তো আমি দেখতেই পাচ্ছি না, তো ওই কারণে বাহ, খুব এই সুন্দর। আমি এটা যখন মানে একদম ফার্স্ট এডে ছিলাম যে কিছু করবো মানে, তো সেই কারণ থেকে এটা যে বরফ থাকবে আমি ঘুরতে যাবো, সেই এরকম থেকে আমি এটা করেছি। আপনার নামটা বলুন। আমার নাম ওম চন্দ। ওম চন্দ্র। হুম। আচ্ছা, আমরা ওনাকে পেয়েছি আমাদের মাঝে। তো যেহেতু সিনেমার সাথে জড়িত, কাজে একটা বেশি ভালো লাগার একটা মাত্রা কাজ করে, তাই না? এটা তো স্টিল মানুষের একটা আত্মিক প্রকাশের জায়গা, আর সে জায়গায় দাঁড়িয়ে পর্দায় যখন মনের ভাবনা, চিন্তা, গল্প তার প্রকাশ পায় রূপালী পর্দায়, তার একটা অন্যরকম ভাবধারা, একটা নতুন জগৎ তৈরি হয়। তো কিরকম লাগছে আমাদের এখানে এসে? প্রথমে আমি ধন্যবাদ জানাবো নিত্যানন্দ দাকে। নিত্যানন্দ দা আমাকে আহ্বান জানিয়েছিলেন, সকাল থেকেই বলছিল যে আমি তোমার সাথে উপস্থিত থাকবো। তো ধন্যবাদ তোমাকে যে এত সুন্দর একটা পরিবেশ আমন্ত্রণ জানানোর জন্য। আর সত্যি কথা বলতে, যখন আমরা ফিল্ম লিখি তো তখন আমাদের মাথায় কিন্তু একটা দৃশ্য চলে আসে। সেটা আমরা যখন কলমে ধরে লিখছি, আমাদের মাথায় কিন্তু ভাবনা আসে, আচ্ছা ঠিক আছে এইটা আমরা এইভাবে ফ্রেমিংটা করবো, এখান থেকে আমরা ইউজ করবো, কীভাবে এই জিনিসটাকে আমরা ক্যামেরার সামনে মানে ক্যামেরায় ধরে তুলবো এবং দর্শক কীভাবে সেটা দেখবে। তো আমার মনে হয় আমাদের মাথাতেও একটা করে পেন্টিং কিন্তু থাকে, এটাকে আমরা আমাদের ভাষায় স্টোরি বোর্ডিং করা বলি, কারণ আমরা নিজেদেরকে আমাদের ড্র করতে হয়, চরিত্র কীভাবে মুভ করবে, কীরকম দৃশ্যটা থাকবে, পুরোই স্ক্রিপ্টের মধ্যে আমরা পুরো স্টোরি বোর্ডটা কমপ্লিট করি। তো এখানে আমি এত সুন্দর পেন্টিংগুলো দেখছি, এগুলো যারা করছে তারাও তাদের মাথাতে এসেছে, তারাও ভেবে রেখেছে আমরা এইভাবে দর্শককে দেখাবো। তো সেটা যেহেতু আমরা অ্যাজ এ ফিল্মের মাধ্যমে দেখি বা কিংবা আমরা স্কিলে এইভাবে তাদের হাতে আঁকা ড্রয়িং করা রয়েছে, তো এটা আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে দেখে। আসলে সৃজন ঘরের দুয়ার খুলে বললে বোধহয় একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম একটা অনুভূতি, আর সবকিছুই বোধহয় গিয়ে মিলিত হয় একটা ডটে। একদম সেখান থেকে সৃজনের উৎপত্তি, প্রকাশ এবং বিকাশ। প্রকাশ হয়তো নানাভাবে ঘটে, কিন্তু তার চলাফেরার রাস্তা বোধহয় একটাই। অবশ্যই। আর আপনি অনেক মানে আপনাকে অনেক ধন্যবাদ। আর শুনলাম আপনি অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন, সেটা আমাদের গর্বের। সেই সম্পর্কে একটু বলুন। দেখুন, আমি একটি যে ছবি করেছিলাম, প্রথম আমার ছবি নির্বাক, একটি নিঃস্বার্থ ভালোবাসার গল্প রাস্তার অবলা কুকুরদেরকে নিয়ে। এবং আমাকে অনেকে প্রশ্ন করছে যে হঠাৎ করে রাস্তার কুকুরদেরকে নিয়ে কেন? কারণ আমি বলি আমি প্রথমে একজন পশুপ্রেমী এবং আমার ছোট থেকেই ওদের প্রতি একটা ভালো লাগা এবং ভালোবাসা আছে। তো সেক্ষেত্রে যখন আমি বাড়ি থেকে একদিন বেরোছিলাম, তো দেখছি আমার বাড়ির সামনে প্রায় 15-20 খানা কুকুর থাকে, এরিয়ার মধ্যে থাকে। তো তাদেরকে প্রত্যেকদিন খাওয়ানো বানানো সব কিছু আমাকে করতে হয়। তো একদিন আমি ভাবছিলাম যাচ্ছে এদের জন্য একটা ছবি করি না, এদের নিয়ে তো কখনো ছবি হয় না, আমি এদের নিয়ে কখনো ছবি দেখিনি। তো সেই আর ধীরে ধীরে আমি ছবি শুরু করি এবং সেই ছবি আমি দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমি পুরস্কার আনি। যে আমার গল্পটাই এটাই ছিল যে ওদেরকে কিছু নাই করতে পারো, নাই ভালোবাসতে পারো, কিন্তু অযথা হার্ম করবে না, কারণ পৃথিবীতে ইকোসিস্টেমের জন্য ওদেরও বাঁচার অধিকার আছে। একটা মানুষের যেমন বাঁচার অধিকার আছে, ওদেরও ঠিক তেমনি বাঁচার অধিকার আছে। তো এরকম প্রচুর মানুষ আছে যারা খেতে দেয় না, কিন্তু তাদেরকে বিষ খাইয়ে মেরে দেয়, খাবারের সঙ্গে বিষ দেয়, লাঠি দিয়ে পিটিয়ে মারে, অ্যাসিড ছুঁড়ে মারে। এবং আপনারা দেখবেন NRS 2000 সম্ভবতটা 19 সালে ঘটেছিল, 16টা কুকুরকে পিটিয়ে মেরেছিল। সে পাইপের ভেতর বাচ্চাগুলো ঢুকে গেছিল ভয় ছুটে, সেখানে শাবল দিয়ে কুচিয়ে তাদেরকে মারা হচ্ছিল। মানে খুব একটা যন্ত্রণাদায়ক একটা কাজ আমরা দেখেছি। তো এইটা ওই তথ্য আমার সম্ভবত এদেরকে নিয়ে পারিয়া বলে একটা মুভি হয়েছে না হ্যাঁ, কিছুদিন আগে? হ্যাঁ, হয়েছে ইদানিং। তবে মানুষকে খুব সাড়াও হ্যাঁ, ফেলেছে। কিন্তু তার আগে নির্বাকটাই তো হয়েছিল। তো সেক্ষেত্রে বলতে ওটা একটা ডকুমেন্টারি ফিল্ম ছিল। তো সেখান থেকে 26টা অ্যাওয়ার্ড পায় এবং আমাদের এখনো দিল্লিতে স্ক্রিনিং হয়েছে, ব্যাঙ্গালোরে স্ক্রিনিং হয়েছে এবং জামশেদপুরে আমাদের স্ক্রিনিং হয়েছে এবং কলকাতাতেও হয়েছে আমার এই ছবি। তাছাড়া তারপর আমার দ্বিতীয় ছবি ইতি রেণু, সুদীপ মুখার্জি, পিয়ালি বসু অভিনীত এই ছবিটি। এই ছবিটি আমি বিনোদ ভঞ্জারকার জিত থেকে আমি পুরস্কার নিই, যে আমার SRFT-তে স্ক্রিনিং হয়েছিল। তো সব ক্ষেত্রে আমার দুটো এখনো রানিং আরও চলছে কাজকর্ম। এই বাহ, অসাধারণ। মানে সত্যি তুমি আমাদের গর্বের পরবর্তী প্রজন্ম। আমরা গগনেন্দ্র আর্ট গ্যালারিতে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে অনেক মানুষের সাথে দেখা হলো, শিল্পীদের সাথে দেখা হলো। অপেক্ষমান ছিলাম একজন বিশিষ্ট শিল্পীর আশায়। অবশেষে এই বাদল ঝরা দিনে অনেক কিছু অতিক্রম করে উনি পৌঁছে গেছেন আমাদের মাঝে। আমরা সত্যি গর্বিত এবং ওনার সৃষ্টি দেখে আপ্লুতও বটে। আমরা পেছনের যে কটা ছবি দেখছেন আপনারা,
একটুখানি মা, এইটা, এটা এবং এটা, এই তিনটি তার ভাবনা, চিন্তা, প্রকাশ, বিকাশ, মননশীল মনের এক অভূতপূর্ব বাস্তবায়ন। কাজেই আমরা শিল্পী, নমস্কার দাদা, আপনার নাম বলুন। আমার নাম নারায়ণ দাস। কত বছর ধরে? আমি ছবি আঁকি প্রায় ছোটবেলা থেকেই। তো আমার একটা কথা আছে যে জন্মাবার পরে শিশুরা যখন বড় হয় একটু ওই যে হিজিবিজি আঁকে, তার মধ্যে শিল্প সত্তার জন্মায়। এই যে তারপরে যে ছবি আঁকতে আঁকতে আমাদের এই ব্যাপারটা হলো যে বড় হয়ে খুব কম পার্সেন্টেজ 0 তাও কোটি কোটি আমরা ছবি আঁকি। এই ছবির মধ্যে আমরা বেঁচে আছি। আমি ছোটবেলা থেকে ছবি আঁকি, তার নিদর্শন আছে আমার পাশেই একটা ছবি আছে। প্রায় ধরেন 1983-তে এঁকেছিলাম। আমি এটা প্রদর্শনীতে দিয়েছি একটাই কারণে, আমার যারা নতুন শিল্পীরা যারা আসছেন এখানে, তারা যে দেখুক যে কীভাবে ছবি আঁকার সাথে যুক্ত থাকতে হয় এবং টিকে থাকতে হয়, তাহলে শিল্প সন্তানের জন্ম। আর যেটা হলো আমার এখানে দেখছেন, আমি প্রচুর ঘুরি, আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেখানে যাই তার থেকেই একটা করে সৃষ্টি তৈরি করি। যেটা নাকি আমি সুন্দরবনে গিয়েছিলাম, ওখানে দেখলাম লঞ্চ রিপেয়ারে করছে। ওখানে সুন্দরবনে যে সমুদ্রের মধ্যে লঞ্চ, তার কাঠ এখানে যে নৌকো পড়ে আছে সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমি একটা দেখছি যে সমুদ্রের মধ্যে যে উত্তাল যে মানে ব্যাপারটা, যে জলের ঢেউ, উত্তাল আকাশ, তার মধ্যে যদি জাহাজ পড়ে যায় বা কোনো বড় নোঙর পড়ে যায়, তার পরিস্থিতি কি ভয়ঙ্কর হতে পারে, তার বিদ্যুৎ চমকাচ্ছে, আমি সবটাই তুলে ধরার একটা চেষ্টা করেছি। আর ওই যে পাশে দেখছেন যে ওটা হলো আমার বেলুড় মঠ। এরা যারা আমার কাছে রয়েছে সবাই শিল্পী, তারা সবাই ছবি আঁকে। আমি ওই বেলুড় মঠটা আমি ওখানে গিয়ে আমি বসে আমি যতটা মানে ভালোভাবে করার দরকার আছে আমি সেটা করার চেষ্টা করেছি। আমি শুধু বার্তা দিতে চাই, এই যে ক্র্যাফটি মেঘ, এই ক্র্যাফটি মেঘ জন্ম হয়েছে আজকে নিয়ে আমাদের 4টে এক্সিবিশন হচ্ছে। এই গগনেন্দ্রতেই এই নিয়ে দ্বিতীয়বার আমাদের এক্সিবিশন। নতুন শিল্পীরা যাতে উঠে আসে, যারা আমাদের ভবিষ্যৎ, এই যে ধরুন ছবি আঁকে, এরা ছাত্র, এরা ছবি আঁকছে, খুব ভালো ভালো ছবি আঁকছে, এরা আগামী দিনের শিল্প সত্তাটাকে ধরে রাখবে। আমরা যারা বয়স বহু পুরনো আমরা ছবি আঁকছি, আমরা যদি এদের মধ্যে কিছু দিয়ে যেতে পারি, এর থেকে আনন্দের আমাদের আর কিছু নেই। এরাই শিল্পটাকে বাঁচিয়ে রাখবে। আমরা যেরকম এগিয়ে নিয়ে আসছে, ওরা আবার আগামী দিনে এগিয়ে নিয়ে আসবে। এরা টিচার হবে, এরা আগামী দিনে শিল্প, এই ছবি আঁকার বিষয়টা আমরা সমাজকে প্রচুর কিছু দিই। এই ছবি আঁকার মাধ্যমে এটা বলতে পারেন একটা থেরাপি। মনটাকে ভালো রাখবে। ছোট ছোট ছেলে মেয়েদের যদি ছবি আঁকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তারা বাজে দিকে কখনো মন দিতে পারবে না। তারা যে বিভিন্ন রকমের ড্রাগ, নেশা, বিভিন্ন রকমের অ্যাটাক করে, আজকে এই ছবি আঁকার মাধ্যমে থাকলে তাহলে তারা সেই জায়গায় যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। পেয়ে গেছে আরেকজন বিশিষ্ট শিল্পীকে। দাদা, আপনার নাম বলুন। আমার নাম অতনু দে। নমস্কার সবাইকে। ওনাকে স্বাগত জানাচ্ছি। এটা নিশ্চয়ই আপনার ছবি? হ্যাঁ, আমারই আঁকা ছবি। আচ্ছা, আপনার এই কি চিন্তার প্রকাশ? এটা আমি গিয়েছিলাম কাশ্মীরে। কাশ্মীরে যাওয়ার পর তখন মন থেকেই কাশ্মীরের বিভিন্ন দৃশ্যটাকে একত্রিত করে একটা ছবি এঁকেছি। এটা পাহাড়ি ঝর্ণার একটা ছবি। কিছুটা মন থেকে, কিছুটা তখনকার যে স্মৃতিগুলো আছে, অনুভূতিগুলো আছে, সেটাকে একটা রূপ দিয়েছি আমি। অসাধারণ অসাধারণ ছবি, কথা বলে যাচ্ছে। প্রকৃতির সাথে মানুষের প্রেম চিরকাল। কাজে প্রকৃতি মানুষকে বারবার নাড়া দিয়ে যায়, আর প্রকৃতি মানেই নারী। নারী তো সৃষ্টি শক্তি। কাজেই এবার আপনি বলুন, আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কোথায়? আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা একদম ছোটোবেলায় খুব অল্প বয়সে ভর্তি হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে। তারপরে বিভিন্ন গুরুর কাছে আমি শিখেছি। আমি এমনি একাডেমিক কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন করেছি চারুচন্দ্র কলেজ থেকে।
কিন্তু বিভিন্ন গুরুর সান্নিধ্য আমি পেয়েছি এবং আমার গুরু হিসেবে আছেন সমরেশ চৌধুরী। উনি একাডেমিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, ওনাকে আমি গুরু হিসেবে পেয়েছি। তাছাড়া দেবীপ্রসাদ রায়চৌধুরীর কাছেও আমি কিছুদিন স্কেচিং, চারকোলের জিনিস এগুলো শিখেছি। বিভিন্ন সময় বিভিন্ন আমি মানব শিল্পীর সান্নিধ্য পেয়েছি এবং তাদের কাছে আমি শিখেছি কাজ। এইভাবে আমার শেখা হয়েছে। আজ নিজেই একটি প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানের সান্নিধ্যে থেকে শিক্ষা গ্রহণ করে আজ তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। আজ নিজেই ভূমিকর্ষণে এবং বীজ বপনে ব্যস্ত, যাতে পরবর্তী প্রজন্ম এগিয়ে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা ধন্যবাদ। এবং আপনার সৃজন এগিয়ে চলুক। আমরা একরাশ মুগ্ধতায় চেয়ে থাকি আপনাদের পানে।